হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম টু সাকসেস। আজকে আমি তোমাদের ভৌতবিজ্ঞান থেকে একটা ক্লাস করাবো। তো ভৌতবিজ্ঞানের আজকে আমি তোমাদের পরিমাপ থেকে একটা ক্লাস করাবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আজ আমি তোমাদের রাশি থেকে পড়াবো। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথমে কি আছে দেখো। প্রথমে আছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কি? পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে। মানে কি বলতে চাইছে? যে পরিমাপযোগ্য অর্থাৎ পরিমাপ করা যায় যাকে আমরা মাপতে পারবো, সেই রকম যে কোনো প্রাকৃতিক বিষয়কে কি বলা হয়? ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। যেমন কোনগুলো? দৈর্ঘ্য, ভর, সময়, বেগ ইত্যাদি। এগুলো সব কি আমরা পরিমাপ করতে পারবো অর্থাৎ মাপতে পারবো। যেমন দৈর্ঘ্য মাপতে পারবো, ভরও মাপতে পারবো, সময় মাপতে পারবো, বেগ মাপতে পারবো ইত্যাদি। এবার চলো যে তারপরেটায় যাওয়া যাক। স্কেলার রাশি। যেসব ভৌত রাশির শুধুমাত্র মান আছে, দিক নেই। তাহলে স্কেলার রাশি কোনগুলো? না, যেসব ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই, সেগুলো হচ্ছে স্কেলার রাশি। যেমন কি দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব, দ্রুতি ইত্যাদি। অর্থাৎ কি না, এদের শুধুমাত্র মান আছে কিন্তু এদের কোনো নির্দিষ্ট দিক নেই, তাই এগুলো কি? স্কেলার রাশি। ঠিক আছে, এবার চলো 3 নম্বরে কি আছে দেখি আমরা। ভেক্টর রাশি। ভেক্টর রাশি কোনগুলো? না, যেসব ভৌত রাশির মান ও দিক দুই আছে। তাহলে আগে ভালো করে খেয়াল করো। স্কেলার রাশি হচ্ছে কি? যাদের শুধুমাত্র মান আছে, দিক নেই। আর ভৌত রাশি কি? না যাদের ভেক্টর রাশি কি? না যাদের মান ও দিক দুই আছে, তাদেরকে বলা হয় কি? ভেক্টর রাশি। যেমন কোনগুলো? সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল ইত্যাদি। এগুলো সব কি? ভেক্টর রাশি। অর্থাৎ এদের মান এবং দিক দুই আছে। এবার তারপরে চলো মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কি? না, যেসব রাশি অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না এবং যে রাশিগুলোর সাহায্যে বিভিন্ন ভৌত রাশি গঠিত হয়। অর্থাৎ কি, যারা একাই, অন্য কারোর উপর তাদেরকে নির্ভর করতে হয় না, সেসব রাশিগুলোর নাম কি? সেগুলো হচ্ছে মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। যেমন কি দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা ইত্যাদি। অর্থাৎ এদের পরিমাপ করার জন্য অন্য কারোর ওপর নির্ভর করতে হয় না, তাই এগুলো কি? মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। ঠিক আছে, এবার লব্ধ রাশি পড়ি আমরা। যেসব রাশি এক বা একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত। অর্থাৎ কি, এরা একা একা চলতে পারে না, এদের জন্য কি হয়? যে একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত হয়, তাদেরকে কি বলা হয়? লব্ধ রাশি। যেমন কোনগুলো? ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, বেগ, ত্বরণ, বল ইত্যাদি। ঠিক আছে, তাহলে এবার এগুলো থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে? না, ধরো বলতে পারে যে মৌলিক রাশি কোনগুলো? মৌলিক রাশি কোনগুলো? তাহলে কোনগুলো হবে? দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা। তোমাকে অপশান দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে মৌলিক রাশি কোনটি। তাহলে এগুলো থাকতে পারে দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা। এগুলো হচ্ছে কি? মৌলিক রাশি। তারপর ভেক্টর রাশি কোনগুলো? ভেক্টর রাশি কোনগুলো? সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল। এরমভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে। এবার চলো আমরা দেখি ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল সমানকে আমরা বললাম যে ক্ষেত্রফল হচ্ছে লব্ধ রাশি, একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত। তাহলে কি কি মৌলিক রাশি নিয়ে গঠিত? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল। আয়তন সমান কি? আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, সেটাই হচ্ছে কি? আয়তন। বেগ সমান কি? দৈর্ঘ্য ভাগ সময়, সেটা হচ্ছে বেগ। বল কি? ভর গুণ ত্বরণ। ঠিক আছে, বল সমান কি? ভর গুণ ত্বরণ। আর ত্বরণ সমান কি? না, দৈর্ঘ্য ভাগ সময় স্কয়ার। দৈর্ঘ্য ভাগ সময় স্কয়ার, সেটা হচ্ছে ত্বরণ।
যদি ত্বরণ বের করতে হয় তাহলে কী করতে হবে, দৈর্ঘ্য ভাগ সময় স্কোয়ার দিতে হবে। যদি ক্ষেত্রফল বের করতে হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তন বের করতে বলে তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, তো আজকেকার মতো ক্লাস তোমাদের এখানেই। যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন না ভুলো।